অনেক রিক্সা চালক মাঝে মধ্যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া রাখে। আর যদি প্যাসেঞ্জার রাস্তা না চিনে তাহলে অনেক সময় অল্প রাস্তা একটু ঘুরিয়ে পেঁচিয়ে এনে বেশি ভাড়া নেয়। এভাবে অতিরিক্ত ভাড়া নেওয়া জায়েজ হবে কিনা? আর এটা কি প্রতারণার মধ্যে পড়ে না? ভাই সুলতান আহমদ, অবশ্যই এটা এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে এবং আপনার যদি এমন হয় যে খুব কাছের জায়গা, সে শুধুমাত্র অপরিচিত মানুষ বা অচেনা মানুষ, অজানা মানুষের কাছে দূরের এটা প্রমাণ করবার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে নেন এবং সেই হিসাবে টাকা বেশি করে চেয়ে নেন, তাহলে সেটা এক ধরনের প্রতারণা হবে, এক ধরনের অন্যায় হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি দূরত্ব কাছের হোক আর দূরের হোক এটা উনি বলে নেন এবং কোনো প্রকার ছলছাতুরি না করেন এবং উভয় যদি সম্মত হয়, তাহলে অল্প দূরত্বেও বেশি ভাড়া উভয়ের সম্মতিতে চুক্তি করে সিদ্ধান্ত নিয়ে যদি তারা গ্রহণ করে রিকশাওয়ালা, তাহলে সেটা তাদের জন্য নাজায়েজ হবে না। তাহলে বিষয়টা হলো যে প্রতারণা হলে সেটা নাজায়েজ। প্রতারণা যদি না থাকে, আলোচনা সাপেক্ষে যদি হয়, ভাই এখান থেকে এখানে যাব, এই টাকায় আমি যেতে রাজি আছি, এবং প্যাসেঞ্জারও যদি সে টাকায় রাজি হন, তাহলে সেক্ষেত্রে শরিয়ার সেখানে আপত্তি করার কোনো সুযোগ থাকে না বা শরীয়ত কোনো আপত্তি থাকে না, করে না। আমাদের বাড়ি একেবারে মসজিদে লাগোয়া। মসজিদ সম্প্রসারণের জন্য আরো 10 হাত জায়গা মসজিদ কমিটি আমাদের কাছে চেয়েছে। আমরা দিতে রাজিও হয়েছি। আমার আব্বা খুবই সরল মনা মানুষ। জুমার দিন তাকে সবার সামনে দাঁড় করিয়ে জমি চাইলে তিনি হাঁ বলে ফেলেছেন। একবার হাঁ বলে ফেলার পর এখন কি আমরা না করতে পারবো? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মানুষের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে গ্রহণ করা জায়েজ নয়। আপনার বাবাকে মসজিদের সবার সামনে দাঁড় করিয়ে বা একটা পরিবেশ তৈরি করে তার কাছ থেকে যে জায়গা নেওয়া হয়েছে, এটা অন্যায় হয়েছে। অতএব এক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষেরই উচিত এই জমি গ্রহণ না করা, এবং আপনারা সেটা অবশ্যই না দেওয়ার সুযোগ আছে, যেহেতু আপনারা মন থেকে দেননি এবং আপনাদেরকে সেখানে একটা পরিবেশ তৈরি করে নেওয়া হয়েছে, যেটা অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। বিধায় মসজিদের জন্য এভাবে জমি কালেকশন করা বা জমি আদায় করা অনুচিত। আবার আপনাদেরও লক্ষ্য করা দরকার, যদি এটা দেয়াতে আপনাদের বড় কোনো ক্ষতি না হয়, মসজিদের জন্য যদি এতটুকু ভালো কাজ করবার সুযোগ থাকে, তাহলে সেটা আপনাদের চেষ্টা করা উচিত। অবশ্য আপনাদেরকে বাধ্য করবার অধিকার ইসলাম কাউকে দেয়নি।